হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো তাদের ওপ্পো রেনো 8 প্রো ফোনটি আজকেই ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে, অর্থাৎ 18 জুলাই এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে ওপ্পো। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে যাচ্ছে এবং ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটিকে আদৌ আপনার নেওয়া ঠিক হবে কিনা। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইনে কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইনটি হলো একটি বক্সের ডিজাইন এবং এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির ক্যামেরা বাম অনেকটা উঁচু এবং এই ফোনটির ক্যামেরা বামটি অনেক বড়, আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু ওভারঅল ভালোই লেগেছে আমার কাছে, কেননা এই ফোনটিতে নতুন একটি ডিজাইন নিয়ে এসেছে ওপ্পো এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু অনেকটা বেটার হতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি হলো 6.62 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো বুঝতেই পারছেন এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে এই ডিসপ্লেতে গেমিংয়ের সময় স্মুথ বাটার পারফরমেন্স পাবেন গেমাররা, এবং যারা মোবাইলে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, আর এর অ্যাপারচার হলো f1.8। এই সেন্সরটি একটি সনির সেন্সর, সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। কেননা আমরা সবসময় দেখে থাকি যে ওপ্পোর রেনো সিরিজের ফোনগুলো সাধারণত ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়ে থাকে, তাই আশা করা হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেটআপেও আপনি ভালো মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটার অ্যাপারচার হলো f2.4। এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা আরও অনেকটা বেটার হতো। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের একটি নতুন প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেমগুলো হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে ColorOS 12.1। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতেও ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 10 মিনিটের মধ্যেই 45% চার্জ করে নিতে পারবেন এবং 31 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে আপনি আপনার জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়ে আপনি অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনি এই ফোনটির স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 8 128 GB, মিডল ভেরিয়েন্টটি হবে 8 256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে
12/256 GB এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টও মার্কেটে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড। এবারে জানিয়ে দেব এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল দাম কত হতে যাচ্ছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম শোনা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে হবে 42 থেকে 45,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর দাম 50,000 টাকা প্লাস হবে এর বেস ভেরিয়েন্টটি। এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগেই বলেছি এই 18 তারিখেই অর্থাৎ আজকেই লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আগামী মাসেই লঞ্চ হতে পারে অফিসিয়ালভাবে। তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে এই মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তবে বাংলাদেশে যেহেতু এই ফোনটির দাম অনেকটা বেশি হবে, তাই আমি বলবো বাংলাদেশের দর্শকদের জন্য এই ফোনটি বাংলাদেশ থেকে না কেনাটাই বেটার হবে। কিন্তু ইন্ডিয়াতে বিভিন্ন অফার প্রাইজিংয়ে এই ফোনটি যদি 40,000 রুপির মধ্যে পাওয়া যায় তাহলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।